হাই বন্ধুরা, রাধে রাধে। নন্দু গোপু ব্লগ চ্যানেলে তোমাদের আরেকটি আজকে সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর ভগবানের ভোগ রান্না করতে করতে দু চার কথা তোমাদের সাথে শেয়ার করব। আমি ওই চ্যানেলে তোমাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি। রিমস ক্রিয়েশন থেকে অনেক ভালোবাসা পেয়ে আমি গোপালদের নিয়ে এই চ্যানেলটা খুলেছি। তোমাদের সাথে আমার এটা সেকেন্ড বড় ভিডিও। তো ভগবানের ভোগ রান্না করতে করতে কটা কথা তোমাদেরকে বলতে চাই। আমার প্রথমে সেই ছোট্ট গোপাল সোনা একটি ছিল, তো তাকেই আমি বিগত 20 বছর ধরে সেবা করছি। তো করতে করতে একদিন হঠাৎ আমি তারাপীঠ যাই। তো তারাপীঠে পুজো করে বেরিয়ে আসার সময় দেখবে দু সাইডে প্রচুর দোকানপাট বসে, ঠাকুর ওখানে বিক্রি হয়। তো আমি দেখতে দেখতে হঠাৎ আমার গোপাল সোনাকে চোখে পড়ে। তো আমি নাড়াচাড়া করে রেখে দিয়ে চলে আসি, যেন বন্ধুরা আমি নিইনি। এসে সন্ধেবেলা যথারীতি খাওয়া দাওয়া করে রাত্রিরে শুয়েছি। আমি আর ঘুমাতে পারছি না, চোখ বন্ধই করতে পারছি না। শুধু ওই গোপালের কথাই মনে পড়ছে, কেন নিলাম না, কেন নিলাম না। সারা রাত্রি না ঘুমিয়ে ভোর 4টের সময় উঠে আবার আমি গেছি। তোমরা যারা তারাপীঠে গেছো তারা সবাই জানো যে ওখানে রাত্রির থেকে পুজো আরম্ভ হয়ে যায় 2-2:30 থেকে। 4টের সময় সব দোকানপাট খুলে যায়। মাকে দর্শন করে ওই দোকানে গিয়ে আমার এই গোপাল সোনাকে আমি নিয়ে বাড়ি আসি। তারপর এইভাবে চলতে থাকে। চলতে চলতে আবার আমি হঠাৎ করে একদিন একটি কাঁসা পিতলের দোকানে কিছু বাসন কিনতে যাই। তখন এই নন্দলালকে আমি দেখছি কাঁসা পিতলের দোকানে রাখা আছে। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে এটি আমি কি নিতে পারি? বলল না, এটা অর্ডার দেয়া আছে, এটা আমাদের অন্য জায়গা যাবে, এটা হবে না। তো আপনি যদি বলেন তাহলে মায়াপুর থেকে আপনাকে অর্ডার দিয়ে আমি এনে দিতে পারি। তো আমার ওই নন্দলালের মুখ দেখে আমি বললাম সেম টু সেম, কিন্তু আমার ওই রকমই চাই, আপনি কিন্তু আমাকে ঠিক এই রকমই এনে দেবেন। বললেন হ্যাঁ, আপনার আমি ভিডিও দেখি, তো আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, যদি ভালো আমি পেয়ে যাই আপনাকে ফোন করে জানিয়ে দেব। তো 7 দিনের মাথায় আমি ভগবান আমার বাড়ি আসবার জন্য বোধহয় উৎসুক হয়েছিলেন। তা 7 দিনের মাথায় আমাকে দোকানদার ফোন করলেন যে আপনার গোপাল সোনা চলে এসেছে, আপনি নিয়ে যান। আমি নন্দলালকে সেখান থেকে মায়াপুর থেকে অর্ডার দিয়ে নিয়ে আসি। এইভাবে একটি একটি করে রাধারানীকেও ওইভাবে আমি নিয়ে আসি। কিন্তু এই যে কানু সোনাকে তোমরা দেখছো, কালো কানু সোনা যার নাম দিয়েছি, তো তাকে কিন্তু আমি সত্যিই আমি কখনো আমি কালো গোপাল নেব বলে যে মন থেকে ভেবেছি এমন কিন্তু কখনোই ভাবিনি। হঠাৎ করে একদিন আমার মেয়ে আমাকে বলল, মা সব গোপাল আছে, একটা কালো রঙের গোপাল নেব। তো আমি ওই কথার কোনো উত্তর দিইনি। ও অনলাইন থেকে অর্ডার দিয়েছে, এটা কিন্তু এসেছে বৃন্দাবন থেকে। অনলাইন থেকে অর্ডার দেওয়ার পর যখন কানুসোনা আমার বাড়িতে এলো তখন আমি খুলে সত্যি অবাক হয়ে গেছি মন থেকে। দেখো ভগবান তৈরি হয়েছে অবশ্যই ওখানে, জানি আমি, কিন্তু উনি আমার বাড়িতে আসবেন বলেই হয়তো প্রতীক্ষা করছিলেন।